জাপান এমন একটি দেশ যেখানে বছরে ১,৫০০-এরও বেশি ভূমিকম্প হয়, কিন্তু কিছু কম্পন মানুষের জীবনকে বদলে দেয় চিরদিনের মতো। জাপান দাঁড়িয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ারের ঠিক উপরে। এখানে ৪টি শক্তিশালী টেকটনিক প্লেট, প্যাসিফিক, ফিলিপাইন, ইউরেশিয়ান আর নর্থ আমেরিকান প্লেট পরস্পরকে ঠেলে বা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে একে অন্যের নিচে। এই অদৃশ্য যুদ্ধের ফল প্রতিদিন অসংখ্য ভূমিকম্প। জাপানের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে শ্যালো আর্থকোয়াক, যেটা ০ থেকে ৯০ কিলোমিটার গভীরে হয়। কাঁপুনি তীব্র হয় আর ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি। আরেক ধরনের ভূমিকম্প হয় পৃথিবীর ৫০০ থেকে ৭০০ কিলোমিটার গভীরে। এগুলির কাঁপুনি হয় প্রচন্ড। এগুলো ভূমিতে খুব বেশি ক্ষতি করে না, কিন্তু শক্তি থাকে প্রচন্ড। জাপানের সবচেয়ে বড় ভয় আন্ডারসি কোয়াক, কারণ সামান্য উল্টোপাল্টো নড়াচড়া করতে পারে ভয়াবহ সুনামি। ২০১১ সালের টহোকু ভূমিকম্প এরই এক ভয়ঙ্কর উদাহরণ। মজার বিষয় হলো, জাপান ভূমিকম্প মাপার জন্য শুধু রিক্টার স্কেলের উপর নির্ভর করে না। তারা ব্যবহার করে তাদের নিজস্ব শিন্ডো স্কেল, যা বলে দেয় মানুষ আসলে কিভাবে কাঁপনটা অনুভব করছে। শিন্ডো 1 মানে হালকা দুলুনি, আর শিন্ডো 7 মানে দাঁড়ানোই অসম্ভব। জাপানের ইতিহাস ভূমিকম্পের ক্ষতচিহ্নে ভরা। ১৯২৩ সালের গ্রেট কান্তো আর্থকোয়াকে টোকিও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় আর প্রাণ হারায় ১,০০,০০০-এরও বেশি মানুষ। ১৯৯৫ সালের কোবে আর্থকোয়াক আধুনিক জাপানের সবচেয়ে বেদনাদায়ক দিন, যেখানে ৬,০০০ মানুষের মৃত্যু হয়। ২০১১ সালের তোহোকু আর্থকোয়াক অ্যান্ড সুনামিতে ৯.০ মাত্রার কম্পন সুনামি, ফুকুশিমা নিউক্লিয়ার দুর্যোগ ২১ শতকের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। কিন্তু প্রতিবারই জাপান শিখেছে, বদলেছে, আরো শক্তিশালী হয়েছে। আজকে জাপান পৃথিবীতে সবচেয়ে প্রস্তুত ভূমিকম্প বিরোধী দেশ। চলুন দেখি তারা কিভাবে ক্ষয়ক্ষতি কমায়। প্রথমেই আছে বেস আইসোলেশন সিস্টেম। ভবনের নিচে থাকে রাবার, স্টিল আর লেয়ার্ড প্যাক, যা ভূমিকম্পের শক্তি ভবনে উঠতেই দেয় না। এটা যেন ভবনকে নরম বালিশের উপর বসিয়ে দেয়া। জাপানের উচ্চ ভবনগুলো শক্ত নয়, বরং নমনীয়। তারা দুলে শক্তি শোষণ করে। এই ফ্লেক্সিবিলিটির কারণেই টোকিওর স্কাই স্ক্র্যাপার গুলো ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকে। গাড়ির মতো ভবনেও থাকে শক অ্যাবজর্বার। কম্পনের শক্তি এগুলোর মধ্যেই আটকে যায়। ভূমিকম্পের আগেই সতর্কবার্তা পাওয়া, এটাই জাপানের ইইডব্লিউ বা আর্লি আর্থকোয়াক ওয়ার্নিং সিস্টেম। মাত্র ৫ থেকে ১০ সেকেন্ডও মানুষের জীবন বাঁচাতে পারে। জাপানের বুলেট ট্রেনগুলোতে আছে সেন্সর। মাটির গভীরে সামান্যতম কম্পন পেলেও স্বয়ংক্রিয়ভাবে ট্রেনগুলো থেমে যায়। সাগরের ধারে থাকা সিওয়াল, ফ্লাডগেট আর চ্যানেল সুনামির শক্তি কমিয়ে দেয় অনেকটা। জাপানের আসল শক্তি শুধু প্রযুক্তি নয়, মানুষের প্রস্তুতি। স্কুলে মাসে মাসে ড্রিল হয়, প্রতিটি বাড়িতে থাকে ইমার্জেন্সি কিট, অফিসে থাকে সুনামি ম্যাপ, টিভিতে নিয়মিত আসে সচেতনতামূলক অনুষ্ঠান। জাপানিরা জানে দুর্যোগ এড়ানো যায় না, কিন্তু প্রস্তুত থাকলে জীবন বাঁচানো যায়। জাপান আমাদের শেখায় বিপদকে ভয় পেলে চলবে না, বিপদকে বুঝতে হবে এবং তার সাথে লড়াই করার ক্ষমতা তৈরি করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থামানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, প্রযুক্তি আর সচেতনতা মানবজাতিকে রক্ষা করতে পারে যে কোনো বিপর্যয় থেকে। জাপান দাঁড়িয়েছে তারই প্রমাণ হয়ে। ধন্যবাদ।